থাকবে যা উলু দাও। এই এত চেঁচাচ্ছিস কেন রে? আল্লাহ দেখো না, আল্লাহ দে। এই হ্যাঁ বোঝা, এই এত বাড়ি থাকতে এই পুরো বাড়িতে কেন? তোমার জন্যই তো খুলো। আমার জন্য? পাড়ার ভিতরে তোমার বিয়ের ব্যবস্থা করলে 13 বছরের মেয়েকে তোমার জন্য কোলে নিয়ে চম্পট দেবে। ঠিক করেছিস, ঠিক করেছিস, ঠিক করেছিস। তা এইবার প্রতিমার বাপ বুঝবে এই আমি বেক করতে পারলাম। বুঝবে মানে? এই নিরুপমাকে দেখে একেবারে চিৎপটাং হয়ে যাবে, তাই না? হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ। বাবা ভজু, আয় কাছে আয়, আয় আয় না, তোকে একটু আদর করি। ভজ হরি, ভজ হরি কোথায় গো? আস্তে আড্ডা হোক জেঠামশাই। উনি কে? উনি তো কোনের বাবা লেডিকিনি দত্ত চৌধুরী। হ্যাঁ বাবা, কোনের বাবা? আগে বলবি তো। বাবা ভজ হরি, ইনি বুঝি আমার বাবা? তো জামাত বাবা জীবন। আমি আপনাকে একটা প্রণাম করি। আমার দাড়িতে যত চুল আছে তত পরমায়ু নিয়ে তুমি আমার মেয়ের ঘর আলো করে বেঁচে থাকো বাবা জীবন। এই ভজা, দেরি করছিস কেন? আর দেরি নয় খুড়ো, তুমি কোনের বাপের হাতে টাকাটা তুলে দাও, আর আমি এই কোণে আনতে যাচ্ছি। জামাতা বাবা জীবন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি বাবা? হ্যাঁ, তার মানে? না, তোমার নাকি চরিত্রের দোষ রয়েছে। মরবে, মরবে, ওই শালা বেটা মুখে রক্ত উঠে মরবে। তুমি নাকি ওই ঈশাঞ্জনের মেয়েকে। আমার গোপন কথা কি করে জেনে গেল রে? এ না মানে বাবা ভজু, তুমি মেয়ের বাপের হাতে টাকাটা দিয়ে দাও। এই দিচ্ছি না, কাপড়টা তো খুলে দাও। এই নিন শ্বশুর মশাই, আপনার কয় 50,000 টাকা। দাও বাবা জীবন, দাও। এই, এবার সব খুঁটিকাটা ছেড়ে দাও। তুমি ওরে আলিরা সরে যাও। আমার কথা যে না শুনবে ভাতার পুতের মাথা খাবে। আমার মতো হাত কমালে হবে। জামাতা বাবা জীবন, আমার কোনে বড়ই লাজুক। ও তুমি ঘুমটাটা সরিয়ে শুভ দৃষ্টিটা সেরে নাও বাবা আচ্ছা আচ্ছা জীবন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সুরিষ্টিটা সেরে নিচ্ছি। চল একটু শাক বাজা, দুটো দিন। শাক বাজাও। জোরসে। কেমন লাগলো? আর আমিও কোনের বাবার বদলে বাবলা। বাবলা, তুই শালা আমার সঙ্গে এত বড় চিটিংবাজি করলি? ওই ধাপ্পাবাজি জালিয়া থেকে আমি চিরদিন ঘৃণা করে এসেছি বগলা মিত্র। কিন্তু কিন্তু চুরি না করেও যখন আমাকে চোর শাস্তি হলো, কোনো অপরাধ না করে আমার মাথা নিতে হলো অপরাধের সাজা, তখন থেকে ঠিক করলাম আমাদের পায়ের তলায় পড়ে এইভাবে আর মার খাবো না। আমাদের ন্যায্য অধিকার ঠিক এইভাবেই আদায় করে নেব। চলে আয়, চলে আয় বন্ধুরা। কেমন লাগলো? কেমন লাগলো? 7 তারিখ আপনার বিয়ের নিকুচি মেরেছে। এই ভজহরি, বলো। সারা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মনে হয়েছিল। দেখো খুলো, এই বুড়ো বয়সে 13 বছরের মেয়েকে বিয়ে করতে চাইলে এইরকমই হয়। বেশি বাড়াবাড়ি করলে তোমার তেজারতি কারবারের কথা পুলিশের কানে তুলে দিয়ে তোমার বিয়ের বদলে
যেতে হবে না, তুমি এখানে চুপটি করে দাঁড়াও, আমি এই পুলিশকে শালাকে ভাগিয়ে দিচ্ছি। তুই পুলিশকে ভাগিয়ে দিবি? আরে বলছি তো, দাঁড়াও, 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 দাঁড়াও। ও ইন্সপেক্টর বাবু, ইন্সপেক্টর বাবু, রাম সিং, সুগলাল, তোমরা বাড়িটাকে ঘিরে ফেলো। এই কে তুই? আমি আমি এই খেছিলাম পারে। বাবুলাল কোথায় গেল? বাবুলাল? হ্যাঁ, লগ্ন সেই দাগিয়ে আসাবি সালা বাবুলাল। ওই বাবুলালের জন্যই তো স্যার আমি এখানে দাঁড়িয়ে আছি। ওই কোথায় সে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই শালাকে মন্ত্রের জোরে এখানে শালা টেনে রাখতে হবে। হ্যাঁ? লাগ লাগ ভেলকি লাগ, লাগ লাগ দোয়াই আল্লাহ বিসমিল্লাহ রাখবে, আই বুড়ি মেয়েদের রাখবে। ওই দেখুন স্যার, আপনাকে জানালা সাজাতে শালাদের দাঁড়িয়ে আছে শাড়ি পরে, আচ্ছা করে শালাকে ঢোলাই দিয়ে লোকাবে নিয়ে যান। আর আমার বকশিসটা আমি ওই পরে গিয়ে নিয়ে আসবো। আজ আজ আমি আসি। নমস্কার স্যার। হ্যাঁ? নমস্কার। এই শালাই বাবুলাল, নইলে পুরুষ হয়ে মেয়ে ছেলে ছেলে জানিয়ে আছে তবে। আপনি আপনি বাবুলাল নোস? মিত্রিমশাই, আপনি শাড়ি পরে কি করছিলেন? আরে সারা তুই নাম জপ করছিস। বাবুলাল কোথায় গেল? সালা ওই চোরের বাচ্চা বউ বাবুলাল ছিল। বাবা রে। হ্যাঁ, তাই নাকি? রাম সিং, সুগলাল, তোমরা পাকড়া করো, পাকড়া করো। ওই শালা আমি নই, আমি নই রে শালা, আমি নই। একে আমার দাদা পেত চুরি, দাদা আমাকে এত মারতো, ওই দাদা চোরের বাচ্চা পুলিশকে আজকে আচ্ছা করে। এই বাড়ি থেকেই পার্থের সঙ্গে বিয়ে দিয়ে প্রতিমাকে একদিন আমি পুত্রবধূ করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজ না না, আজ সে যাই হোক না কেন, কিন্তু একটা অসহায় এই অবস্থাতে কোথায় গিয়ে আছে। যদিও এই প্রতিমা এই মোহনপুর থেকে এখানে এসেছে, কিন্তু না জানা পর্যন্ত আমার বিবেকের দংশনে আমি যেন ক্ষত বিক্ষত হয়ে যাই। কিন্তু আমার বাবলা ফিরে এসেছে। শৈল, সত্যি আপনি এখন এখানে? চলুন না, আমাদের বাড়ির ভেতরে চলুন। না থাক, আমি আসছি। সত্যদা, আর হরনাথকে বলে দিই প্রতি মাসে মাসে 500 করে টাকা আমি ঘর পোষের তরুণ দিয়েই যাবো। কিসের টাকা? ঘর পোষের তরুণ? খরকুশির টাকা? হ্যাঁ, সে যখন এখানেই আছে। প্রতিমা এখানে থাকবে কেন? আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আমি তাকে তাড়িয়ে দিয়েছি। কি বলছেন আপনি? আপনি আমার প্রতিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ, সতী সাবিত্রী হলে ওই চিরঞ্জিতের সঙ্গে চলে যেতে পারতো। সত্যদা, হ্যাঁ। কি বলছেন আপনি? আমার প্রতিমা চিরঞ্জীবের সঙ্গে? না না না, এ হতে পারে না। কারণ সে দুশ্চরিত্র, না না রঙ্গ। না, সত্যদা না, এ হতে পারে না। ভাবতে আমারও কষ্ট হচ্ছে শৈল, ভাবতে আমারও কষ্ট হচ্ছে। হরনাথদার মতো মেয়ে, লোকের মেয়ে হয়ে। থাক সত্যদা, থাক। আমার দাদারও ভুল হয়েছিল। আমাদের বোঝা উচিত ছিল যে জমিদারি যখন নেই, পয়সা যখন নেই, তখন বড় লোকের ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দেওয়ার সাজে না। কিন্তু সত্যদা, আপনিও একটা কথা জেনে রাখুন সত্যদা, আমরা আমাদের যতই গরিব হই না কেন, দুর্ভাগ্য আমাদের যতই পথের ধুলোয় ছুঁড়ে ফেলে দিক না কেন, তবু আমার ভাইপো ভাইজিরা রাজার মুকুট থেকে ঝরে পড়া এক একটা মুক্ত, তারা
তাই ভেবেছিলাম শৈল, আমি আগে তাই ভেবেছিলাম। মুক্ত ভেবে দেখে আমি রাজমুকুটে বসেছিলাম, কিন্তু দেখলাম সে মুক্ত নয়, মেচি একটা কাঁচের টুকরো, কাঁচের আর কত আর কত তোমরা আমাকে দুঃখ দেবে? আমি আসি শৈল, আমি আসি। ওগো ঠাকুর, আর কত দুঃখ তুমি আমাদের দেবে ঠাকুর, আর কত দুঃখ, আর যে সইতে পারছি না ঠাকুর। বিনা দোষে ছেলেটা চোর সাজলো, মেয়েটাকেও বাড়ি থেকে তাড়িয়ে দিল। এখন মেয়েটা কোথায় গেল, কি করছে, আপনাদের কিছুই জানি না। কে চলে গেল রে শৈল? কে চলে গেল? সত্য পোষণের মতো যেন কাকে দেখলো। সতুরা এসেছিল। আসবেই তো বলছি। ও ভেবেছিল সেদিন আমি রাগ করে চলে গেছি। ও কি বলে গেল? তোমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ দাদা, হ্যাঁ। বিন্দুকে তাড়িয়ে দিয়েছে। সেটা কি ধুলোটা কলঙ্কিনী হারিয়ে গেছে দাদা। বলো হারিয়ে গেল। হ্যাঁ দাদা, কিন্তু সুখী হতে পারলো না। আমাদের বাবলা কোথায়? বাবলা কেন কেন সে আবার কি করেছে? কি তার জন্যই তো ও আমার কপালটা ভেঙেছে। দাদা, সে যদি ওই বাড়িতে চুরি না করতো, যাত্রা না করতো, না না, আমি তাকে পিসিমা, পিসিমা, এই যে বাবা, এই টাকাগুলো ধরো তো বাবা, এই টাকাগুলো এখনই কাকা বাবুকে দিয়ে আসো। এই টাকার জন্যই পিতুকে। তোর জন্যই তো পিতু সুখী হতে পারলো না। তুই কেন যাত্রা করে শিখলি? কেন তুই ওই থিয়েটার করলি? বাবা, তুই বল। বেরো না বাবা, আমি চোর নই, আমি ডাকাত নই বাবা। তোকে আমি মেরে ফেলবো। বেরো না বাবা, বেরো না। কি হলো বাবা? কি হলো বাবা? তুমি আমার তোর জন্যই তো আমার মেয়েটা সুখী হতে পারলো না। তুই ওর থেকে বেরিয়ে যা। এই টাকার থেকে বাবা, এই আমি বাড়ি থেকে তাড়িয়ে দিল। না বাবা, আমি ওর প্রতিবর্তন করবো না। ওর আমার মৃত্যুকালে আমার মুখে এক বিন্দু জল উঠে আর আমার মুখ আপনি ওর চালনা করে না বাবা, ওর মতো যাত্রা করা থিয়েটার করা মুখে আমার যেন সবাই গেছে। পথে পড়ে মরো না। বাড়ি চলো দাদা, বাড়ি চলো। গানের নমর করে জীবনের খেয়া
গানের নৌকা নঙর করেছে জীবনে তাই তো তোমার গানে কসরা, তাই তো তোমার গানে কসরা নামানো হলো না ঘাটে, নামানো হলো না ঘাটে, জীবনে জীবনে গানের নৌকা। অন্ধকারের জন্য ঠিক কেটে যাবে, ঠিক কেটে যাবে। আসলে আবার নতুন সূর্য দেখা দেবে, নতুন সূর্য দেখা দেবে। জানি না কেন যে হঠাৎ করে এমন এলো যে পাগলের মতো ভেঙে দিয়ে গেল হায় রে সুখের জানি না কেন যে হঠাৎ করে এমন এলো যে পাগলের মতো ভেঙে দিয়ে গেল হায় রে নিঠুরা নিয়তি স্বপ্নে বিনায়, নিঠুরা নিয়তি স্বপ্নে বিনায় তার দিয়ে গেল কেটে, তার দিয়ে গেল কেটে, জীবনে গানের জীবনের গানের নৌকা, গানের নৌকা, গানের আমি চোর, আমি টাকা, আমি কুলাঙ্কা। না না, এ গন্ধরা জীবনের বোঝা নিয়ে আমি আমি আর বাঁচতে চাই না। বাবলা, বাবলা, চিরঞ্জিত, আপনি আমি জানি 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 বিনা দোষে তোমাকে চোর শাস্তি হয়েছে তা আমি জানি। তাও আমি গায়ে মেখে নিয়েছিলাম চিরঞ্জিত, কিন্তু কিন্তু বাবাকে আমাকে মারলে, সব কিছু না চেনে বাবা কেন মারলে চিরঞ্জিত? তোমার বাবা, তোমার বাবা তোমাকে মারলো? ওই সর্দার রংপুরটা, ওই বকুলামি আমাদের চোরের জমি ফাঁকা দিয়ে নিয়েছিল, তাই তো বুদ্ধি করে ওনার থেকে আমি 50,000 টাকা রেখে শুনে বাবা। বাবলা, আমি নাকি চোর, আমি নাকি টাকা, আমার জন্যে পেতু নাকি চুকি হতে। তুমি শান্ত হও বাবলা, তুমি শান্ত হও। ভুলে যেও না তুমি একজন শিল্পী, তুমি একজন অভিনেতা, তোমাকে অনেক অনেক বড় বাবলা, অনেক অনেক বড়। না চিরঞ্জিত না, আমার দ্বারা এসব হবে না। এই যুগে টাকা না থাকলে তার প্রতিবার কেউ দাম দেয় না চিরঞ্জিত, কেউ দেয় না। না বাবা না, কোনো যুগে প্রতিভাকে এমনি এমনি বড় হতে হয় না। প্রতিভাকে কোনোদিন ফুলের পথ দিয়ে যেতে হয় না চিরঞ্জিত দা, তাকে সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়, অভিজ্ঞতা দিয়ে কৌশল দিয়ে তাকে আদায় করতে হয়, নিতে হয় তার অধিকার। এই আমার দিকে তাকিয়ে দেখো, আমার এই বুকটার দিকে একবার তুমি ভালো করে তাকিয়ে দেখো। আমার জীবনেও কম আঘাত আমি পাইনি। চিরঞ্জিত দা, আমাদের
আমাদের আনন্দ কটন মিল আজ আর আমাদের নেই। তোমার বোন পিতুকে দেখে আমার ছোট্টবেলায় হারিয়ে যাওয়া সেই বোনটাকে আমি খুঁজে পেয়েছিলাম। আমি তাকে আদর করতাম, তার কাছে যেতাম, কিন্তু শয়তানদের চক্রান্তে তাকেও কলঙ্কের কালি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমাকে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমাকে চলে যেতে হবে বাপলা। আমাকে আপনি চলে যাবেন চিরঞ্জীব দা? যেতে তো আমিও চাইনি, কিন্তু কি করি বলো? কলঙ্কের বোঝা নিয়ে তোমার বোনটা যে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, এখন তাকে আমি আপাতত যুধিষ্ঠির কাকার বাড়িতে আমি রেখে এসেছিলাম। পিতু কোথায় চিরঞ্জীব দা? যুধিষ্ঠির কাকার বাড়িতে? আমাদের এখন কি হবে চিরঞ্জীব দা? তুমি চিন্তা করো না, আমি দেখবো। এই নাও তোমাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, একটা রৌপ্য পদক আমি তোমাকে দেব। এই রৌপ্য পদকটা তুমি রাখো। জীবনে চলার পথে সাফল্য আসবে, এগিয়ে চলো, কিন্তু কোনোদিন যদি তুমি আমাকে দেখতে না পাও ওই রৌপ্য পদকের মধ্যে, আমার ভালোবাসা তুমি পাবে, আমার আশীর্বাদ তুমি পাবে বাবলা। বেশ, তবে চাই হবে চিরঞ্জীব দা। বাবলা, আপনার আশীর্বাদ আর আশ্বাসকে পাথেয় করে ওই বাবার মুখে ওটা চাপ রক্তকে আমি সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি চিরঞ্জীব দা, আমি জীবনে যদি টাকা ইনকাম করতে পারি, আমি যদি বড় হতে পারি, যদি মানুষ হতে পারি, যদি বংশের মুখ উজ্জ্বল করতে পারি, আমি আবার ফিরে আসবো চিরঞ্জীব দা। নইলে এ জামাই আমার শেষ চাওয়া চিরঞ্জীব দা। বাবলা, জানি না কি অপরাধে শোনাতে সে গান, বাধা বিনা ছিঁড়ে গেল, ভেঙে গেল প্রাণ। জানি না কি অপরাধে শোনাতে সে গান, বাধা বিনা ভেঙে গেল, ছিঁড়ে গেল প্রাণ। কত সুখ পেল বিধি তার লিখনে, আমারও তো গান ছিল, সাদ ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকো জীবনে। আমারও তো গান ছিল, সাদ ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ও বিজয়ী হোক, ও বড় হোক, অনেক বড় অভিনেতা হোক, অনেক বড় অভিনেতা। আমি একটু আগে এসে না পড়লে বাবলাটা তো সুইসাইড করতো, একটা প্রাণ অকালে ঝরে যেত। এমনি সমাজে কত অসংখ্য বাবলাকে ঝরে যেতে হয়, তার কোনো সীমানা থাকে না, কেউ তার খবর রাখে না, কেউ না। কি হয়েছে যুধিষ্ঠির? কি হয়েছে? গঞ্জে থেকে ফেরার সময় হারানের মুখে শুনলাম কি শুনলাম? 4-5 জন লোক মিলে আবার কুকুমাকে মুখ বেঁধে মোটর গাড়িতে তুলে নিয়ে গেছে। হতে পারে না, আমার বোনকে কোথাও হারিয়ে যেতে পারে না। ওই শয়তানদের নিষ্ঠুর আক্রমণে সে হয়তো এখন দাদা বলে চিৎকার করছে। না রে বোন, তুই ভেঙে পড়িস না, আমি যেখানে থেকে আমি তোর কাছে যাব। আমি এখন শয়তানদের নিষ্ঠুর চক্রান্তে আমি ভেঙে চুরমার করে আমার বোনকে নিয়ে আসবো, আমার বোনকে ফিরে আসবো, আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসবো। আদের হিংস্র মানবিকতার আমি যদি কই হই স্বজন হারানো মহাশ্মশানে চিতা তোর জানবই। শয়তানি চোরাবালিতে যে প্রাসাদ গড়ে ওঠে তা কখনো চিরস্থায়ী হতে পারে না। তুই কি আমার সাথে বেইমানি করতে চাস? তা করলে প্রতিমা বোনকে এক অজয় সেনের শিকারী হতে হতো না।
বাঁচবে না। দিলদার, পুলিশের লোক আর চিরঞ্জিত বাবু প্রতিমা বহিনকে তন্দ তন্দ করে খুঁজে বেড়াচ্ছে। অজয় সেন তাকে যেখানেই লুকিয়ে রাখুন না কেন তারা উদ্ধার করবে। তাই নাকি? তারপর আইনের বিচার থেকে অজয় বাবুও বাঁচবে না, তুমিও রেহাই পাবে না। দিলদার, মনে রাখো বহিন, বিদ্যুৎ বর্জ্য হয়ে গেলেও শুধু মৃত্যুর বেগ ছড়াই, কোনোদিন আলোর দিশা হতে পারে না। নিমো খারাপ, বেঈমান, দূর হয় এখান থেকে। ডাইনি, আমি ডাইনি, হ্যাঁ হ্যাঁ আমি ডাইনি। প্রতিমা মরুক, অনেক কষ্ট করে যখন আমি হিমালয় ঘুরিয়ে সৌভাগ্যের সামনে এসে দাঁড়িয়েছি, তখন আমি কিছুতেই পিছপা হব না, কিছুতেই না। ফিরতে হবে। আবার তুই কেন এসেছিস? চুপ করো, আমাকে আমাকে আমার কথাগুলো বলতে দাও। কি বলতে চাস তুই, লম্পট চোর কোথাকার? হ্যাঁ, আমি চোর, আমি লম্পট, কিন্তু তুমি তুমি তো ভালো। তবে কেন শয়তানের দাবার গুটি হয়ে ওই প্রতিমার সঙ্গে শয়তানি করলে? প্রতিমা মরুক। তোমার ওই বিবেকের কাছে তোমাকে জবাবদেহি দিতে হবে। আমি জবাব দেব না। দিতে হবে তোমাকে এই ভরিয়ে দিতে হবে প্রতিমার একটু পালের শূন্য ডালা। আমি ভরিয়ে দেব প্রতিবার প্রাণের শূন্য ডালা। শত্রুর জন্য চোখের জল ফেলবো আমি? না, প্রতিমা তোমার শত্রু নয়, প্রতিমা কে? তোমার শত্রু নয়। কে? তবে সে কে আমার? সে তোমার বলো কে? প্রতিমা? প্রতিমা আমার বোন? তাই সে তোমার বোন, আর তুমি তার বোন অনুপমা। অনুপমা? আমি অনুপমা? এ কি সত্য? সত্য, চন্দ্র সূর্যের মতো সত্য। এই সত্যটুকু জানাতে ওই লগ্ন থেকে এখানে এসে আমি লোকের মার খেয়েছি, যুদ্ধ খেয়েছি, কিল খেয়েছি। কিন্তু তুমি কে? আমি বাবুলাল। আমি বাবুলাল। ওই 20 বছর আগে এই কাশিতে আই বাবুলালের নাম শুনলে মানুষ সব আপনকে চমকে উঠত। খুন যখন ছোট্ট ছেলে মেয়েদের চুরি করা, এটাই ছিল আমার ব্যবসা। তুমি আমায় চুরি করেছিলে? হ্যাঁ, টাকার লোভে তোমাকে চুরি করে আমি তোমাকে বাড়ি নিয়ে গিয়ে শুনে আমার ছোট্ট মেয়েটা ফুলিয়া জলে ডুবে মারা গেছে। এটা আমার বাবা। আমি সেই দিন আবার ওই সেই ছোট্ট পুলিয়ার মোড়ার দেহটাকে আমি সেদিন ছুঁয়ে জবত করি। আজ থেকে আর কোনোদিন আমি পাপ কাজ করব না, আর পাপ কাজ করব না। তুমি আমাকে আমার বাবার কাছে ফিরিয়ে দিলে না কেন বাবা? ভয়ে, জানো মা, ভয়ে, পুলিশের ভয়ে ওই বাপ মায়ের বদলে তোমাকে ওই লগ্নের রাস্তাটির হাতে আমি তোমাকে তুলে দিয়েছিলাম। কিন্তু এখন আমি কি করব? তুমি যাও মা, তুমি যাও, ওই পলাশ টাকায় যাও। তোমার বাবা হরনাথ বাবু মৃত্যু সজ্জা, দেরি হলে আর হয়তো তার সঙ্গে দেখা হবে না মা। বাবুলাল, আমি জানো মা, আমি যা তোমার ক্ষতি করেছি তাই তো আমি কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না মা, তাই তো কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। তাই আমি তোমাকে বলছি, ওই রাই বাবুদের ভুল ভেঙে দাও, আর তোমার বোন প্রতিমাকে ফিরিয়ে দাও তার স্বামীর কাছে। আর তোমার বাবাকে দেখো। আজ আমি যাই মা, আজ আমি যাই। পুলিশ জানো মা, আমার যে এখন একটা কাজ বাকি আছে, তুমি জানতে চেও না। আমি যে তোমাকে সে কথা বলছি
10 টাকার হরনাথ বাবু আমার বাবা, প্রতিভা প্রতিভা আমার বোন। তাই তাই তো সেদিন তাকে দেখে আমার আমার বুকের মধ্যে কেমন নিজের নিজের বলে মনে হয়েছিল। আমার এই নিক্ষিপ্ত তীর এইভাবে যে ঘুরে এসে আমার বুকে বাঁধবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। জানাজানির কিছু নেই আরতি, আর জানাজানির কিছু নেই। কালই আমি তোমার সঙ্গে মালা বদল করে নেব। আমার সঙ্গে তোমার বিয়ের কথা তুমি ভুলে যাও পার্থ বাবু। তার মানে প্রতিবার মতো স্ত্রী থাকতে আর তো তোমার বিয়ে করার সাজে না পার্থ। খবরদার, প্রতিমার নাম মুখে আনবে না। প্রতিমা একটা কলঙ্কিনী। সে কলঙ্কিনী নয়, সে কুলোটা নয়, সে সতী সাধ্বী। আরতি, তোমার বাবা অজয় সেনের পরামর্শে সেদিন আমি তোমাদের বাড়ি থেকে ওই চিরঞ্জীব বাবুর স্ত্রী সেজে প্রতিবার নামে আমি কুলোটা বদনাম কলঙ্কিনী বদনাম দিয়ে কি বলছো তুমি আরতি? কি বলছো? না না না, বলার সময় নেই পার্থ বাবু। এক্ষুনি আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমাকে খুঁজে আনতে হবে তাকে। কোথায় যাচ্ছ? প্রতিভাকে যদি পাই আবার আমি তোমার সামনে এসে দাঁড়াবো। আর আর সেদিন এই আরতি মায়ের আর একটা পরিচয় তুমি পাবে। আর শুধু জেনে রাখো, আমি উচ্ছিষ্ট পবিত্র গোলাপ, আর তোমার স্ত্রী প্রতিভা সে নিষ্পাপ, সে পবিত্র পারিজাত। শোনো আরতি, শোনো। চলে গেল প্রতিমা। প্রতিমা কলঙ্কিনী নয়, প্রতিমা যে ব্যভিচারিণী নয়। তবে 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 আর আমি মদ খাবো না। প্রতিমা, তবে তবে আমি যে তাকে মেরেছি, আমি যে তাকে তাড়িয়ে দিয়েছি, না না, তবু যে সে আমার প্রতিমা। আমি ডাকলে তাকে আসতেই হবে। প্রতিমা, জীবনের নাম যদি রাখা হইব, জীবনের নাম যদি রাখা হইব, স্মৃতির নাম তবে বেদনার জীবনের নাম যদি রাখা হইব, জীবনের নাম যদি রাখা হইব, স্মৃতির নাম তবে বেদনার জামাই বাবু নগদ টাকা আর দিদির গহনা যা হাত দিয়ে দিয়েছি কমসে কম 5 লাখ হবে। তার সঙ্গে প্রতিমা তো আছে। এবার আমি প্রতিমাকে নিয়ে বিলেতে রওনা হয়ে যাব। আমাকে যেতে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও এখান থেকে। কেন কেন আমাকে এখানে আটকে রেখেছো? দয়া করে আমাকে মুক্তি দাও, আমাকে দয়া করে মুক্তি দাও। কোথায় যাবে ডার্লিং? তোমার স্বামীর ঘরটা তোমার ঠাঁই হবে না। কোথাও যদি আমার না হয়, কোথাও যদি আমার ঠাঁই না হয়, আমি মরবো। তবু আমি তোমাকে মরতে দেবো না ডার্লিং। দোহাই বাবু, আপনি আপনি আমার অনেক সর্বনাশ করেছেন। আপনার জন্যই আমার স্বামীর চোখে আমি বিষ হয়ে গেছি, আমার দেবতার চোখে আমি বিষ হয়ে গেছি। তবু তার স্মৃতিটুকু নিয়ে আমি দয়া করে তার স্ত্রী হয়ে বাঁচতে চাই। দয়া করে আমাকে যেতে দিন বাবা, বাবু আমাকে ফিরে যেতে দিন। অনেক কথা রাখো ম্যাডাম। জানতে চাই তুমি ধরা দেবে কিনা? না, আমার প্রাণ থাকতেও নয়। আমাকে রেজিস্ট্রি ম্যারেজ করবে না? না না না, স্বেচ্ছায় যখন ধরা দিলে না, তবে এসো এসো আমার কাছে এসো।
সচেতন শক্তা ভরা খেয়ালি বেদের বক্ষ করে বিভিন্ন আমি বিদ্রোহী ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। তুই লম্পট, তুই কে ভেবেছিস বাঁচানোর মধ্যে কেউ নেই? আছে রে, আছে লোক আছে। চল চল, তোকে আমি এখনই আমি পুলিশে দিয়ে দেবো। পুলিশে আমি আমার পায়ে ধরে পালিয়ে গেল, আমাকে বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে গেল। না, ওকে আমি পালাতে দেবো না। যখন আমি আবার আবার এই আরতির কথা শুনে মনে হচ্ছে তোর তোর আধার জীবনে বোধহয় ভোর হয়ে আসছে। আরতির কাছে আমি পথে শুনলাম, সেই তো আমাকে এই অজয়বাবুর ঠিকানা দিয়ে গেল, গুপ্ত ঠিকানায় সে তো আমাকে পৌঁছে দিল। তুই চল, তোকে আমি তোর বাবার বাড়িতে আমি দিয়ে আসি। না দাদা না, আর যে আবার ফিরে যাওয়া সাজে না। পর পুরুষের হাত ধরে তার যে সমাজে ফিরে যেতে নেই দাদা, তার সমাজে ফিরে যাওয়া চলে না দাদা। আমার সারা গায়ে নরকের কলঙ্কিত পাক। আমি কুচ্ছিত, আমি কদর্য, আমি না রে না, তুই শান্ত হ বলতে, শান্ত হ। তুই কলঙ্কিনী নোস, তুই মন্দাকিনীর মতো পবিত্র। কেউ কোনোদিন কলঙ্কিত করতে পারবে না। পৃথিবীতে কেউ না থাকলে তোর দাদা আছে। আয়, তুই আমার সঙ্গে আয়। ওরে শালা, তুই তো বেশ ভালোই দেখতে হয়েছিস রে। তোকে নিয়ে আমি এখনই আমার মাথাটা দপ দপ করছে কেন? আমার পা দুটো টলছে কেন? আমাকে কে যেন দাদা বলে ডাকছে, বাঁচাও বলে চিৎকার করে ডাকছে। না না, আমার পিতু, আমার মনে পড়েছে, আমার পিতুকে কারা জানি নিয়ে চলে গেছে। প্রতিমা এই বাড়ির চাকরটার মুখে শুনলাম। কি শুনলেন? মিত্তির মশাই তাকে নিয়ে চলে গেছে। আমি থানায় খবর দিয়েছি। উনি পুলিশ নিয়ে শয়তানটার পিছনে ধাওয়া করেছে। তবু আমাকে যেতে হবে, যেমন করে হোক আমার বোনকে যে উদ্ধার। আপনি এই অবস্থায়, আপনার পা টলছে, দেহ কাঁপছে, মাথা দিয়ে নদীর স্রোতের মতো রক্ত ঝরছে। ঝরুক রক্ত ঝরুক, আমাকে যে আমার বোনকে উদ্ধার করতে যেতেই হবে। যেখানেই থাক, যত দূরেই থাক, ওই শয়তান বকলা মিত্রকে আমি শেষ করে আমি আমার বোনকে উদ্ধার করে আনবই আনবো। তাতে আপনাকেই হারিয়ে যেতে হবে চিরঞ্জিত বাবু। বেঁচে থেকে কি লাভ বলতে পারে? বেঁচে থেকে কি লাভ? আমাদের দেশের যুবক আমাদের যুবকরা যারা আমরা নিদ্রা যাব, আর আমাদের দেশের মা বোনদের ইজ্জত লম্পটে লুট করে নিয়ে যাবে। না না না, তা হতে পারে না। শয়তানরা যত দূর থাক, যেখানেই থাক, আমি আমার বোনকে উদ্ধার করে আনবো। প্রতিমা পুজো আর হবে না, এই বাড়িতে দুর্গা পুজো আর হবে না। বললাই যাক বলি তোমার দুর্গা পূজা। আমি
করছি আমার নিজের চালায় বলে এতদিন ছিল কোথায় শুনি বলে আমার এক সিন্ধু গয়না কে নিয়েছে শুনি যে আমার 3 লাখ টাকা চিট করেছে। হ্যাঁ? হ্যাঁ তোমার 3 লাখ টাকা চুরি করেছে হ্যাঁ, বলো। আমার গয়না নিয়েছি বলো হ্যাঁ বড় বউ, কটা দিন আমি একটা জরুরি কাজে মহলের বাইরে গিয়েছি, আর তার মধ্যে ম্যানেজারের কাছ থেকে 3 লাখ টাকা চিট করে। কে কে আছে তোমার ভাই। আমার ভাই হ্যাঁ তোমার ভাই শ্রীমান অজয়। মিথ্যা কথা আমার ভাই অর্জুন সে আমার কাজ করতে পারে না এসে বাবলা ডাকাত চোর বাবলা চোর নয় মা, তাকে চক্রান্ত করে চোর সাজানো হয়েছিল। চিরঞ্জিতটাও সূর্যের মতো নিষ্কলঙ্ক, আর তো প্রতিমাও সতী সাবিত্রী মা, তাহলে সেই ছবি সব সাজানো। সাজানো? হ্যাঁ বাবা, প্রতিমার বিরুদ্ধে এসব মামা সব নারকীয় ষড়যন্ত্র বাবা। ষড়যন্ত্র? হ্যাঁ বাবা, এটা আমি কিছুটা অনুমান করেছিলাম, কিন্তু তবু প্রতিমা কথা প্রতিমা হারিয়ে গেছে কর্তা বাবু। হ্যাঁ বাবা, আমরা তাকে তাড়িয়ে দেওয়ার পরে ওই যুধিষ্ঠির কাকার বাড়িতেই ছিল, কিন্তু মামা সেখান থেকে গুন্ডা দিয়ে প্রতিমাকে তুলে নিয়ে গেছে বাবা, গুন্ডা দিয়ে তুলে নিয়ে গেছে। প্রতিমাকে যদি ফিরে পাই। চুপ করে ঘরে বসে থাকলি আমার খুকুমাকে খুঁজে পাবে না। যুধিষ্ঠির, চিরঞ্জিত বাবু তাকে খুঁজছে, আর আমিও বসে নেই যুধিষ্ঠির কাকা। আরতি আমার ভুল ভেঙে দেওয়ার পরে আমি ওই দুঃসংবাদটা শোনার পরে তোমার ওখানে গিয়ে আমি প্রতিমার দেখা পেলাম না। পথে পথে ধরে ধরে প্রতিমা প্রতিমা বলে খুঁজলাম, প্রতিমার তো দেখা পেলাম না। খোকা বাবু, প্রতিমা দেবীর সন্ধান আমরা পেয়েছি মিস্টার রায়। বলছেন মিস্টার তালুকদার? আসামি বগরা মিত্রকে কমরে দড়ি বেঁধে হাজতে ঢুকেছি, এবং আপনার ভাই ওই অজয় সেনের খোঁজ এখনো পাইনি। বাবু, আমার ভাই যে দোষী তার প্রমাণ আছে তার উপযুক্ত প্রমাণ আছে মিসেস রায় আমার কাছে। মিস্টার তালুকদার, খুকুমা কোথায়? আমার খুকুমা কোথায়? আমাদের লেডি পুলিশের তত্ত্বাবধানে আছে, তবে মনে হয় বিরাট শোকে তিনি তার মনের ভারসাম্য হারিয়ে ফেলেছেন। মিস্টার তালুকদার, আর একটা কথা, প্রতিমা দেবীকে উদ্ধার করতে গিয়ে চিরঞ্জিত বাবু আসামি বগলা মিত্র লাঠির গায়ে সিরিয়াসলি ইনজিওর্ড। কি বলছেন আপনি? যদি তাকে দেখতে চান তবে আসুন আমার সঙ্গে সবাই মিলে চলুন। ঐশ্বর্যার প্রলোভনের রাজ্য ছেড়ে আমি চলে এসেছি পলাশডাঙ্গায়। পলাশডাঙ্গার মেয়ে আমি, তাই তো আমি ফিরে এসেছি আমাদের এই পলাশডাঙ্গার বাড়িতে। এই বাড়িটা আমার কত আপন, এই মানুষগুলো আমার কত চেনা। অজয় বাবু, কি চান আপনি এখানে? পার্থর কাছে সব কথা ফাঁস করে দিয়েছে কেন? আবার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। চিরঞ্জিত বাবুকে গুপ্তরা সন্ধান দিয়েছিল কে? প্রতিমাকে উদ্ধার করার জন্য। তোমার জন্য আমাকে আসামির কাঠ গড়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, আপনি অন্যায় করেছেন, সাজা তো পেতেই হবে আপনাকে। বেরিয়ে বেরিয়ে যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান বলছি। আপনার প্রতি ইতরের সঙ্গে কথা বলতেও আমার ঘেন্না লাগে, আমার পাপ হয়। হরনাথ চৌধুরী তুমি পূর্ণ সঞ্চয় করবে কোনো শয়তানি, সে সুযোগ আমি তোকে দেবো না। খবরদার, খবরদার, আমার দিকে এগিয়ে আসবেন না। আমি তোকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। এই, কে তুই? কে তুই আমাদের বাড়িতে এসে আমার অনুমাকে তুই খুন করতে চাইছিস? হুঁশিয়ার, বাধা দিলে বাধা দিতে বই ওরে কে আছিস? ভম্বল ভিক্ষুক, তোরা শীঘ্রই ছুটে আয়। তার আগে তুই এটি বাবু, হলো না, এর নাম বাবুলাল। হলো না, প্রতিশোধ নেওয়া আমার আর হলো না। তোমাদের এই পথের কাঁটাটা সরিয়ে দিয়াই তো আমার ছিল শেষ কাজ। আজ আজ আমি যাই মা। দাঁড়াও, হ্যাঁ, আমাকে যে পুলিশের হাতে ধরা দিতে হবে, আজ আমাকে যে সাজা নিতে হবে। দাঁড়াও বাবুলাল।
নিজের জীবন বিপন্ন করে আজ যেভাবে তুমি আমার প্রাণ বাঁচালে, তোমার উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। তাই পিতা জ্ঞানে আজ আমি তোমাকে শ্রদ্ধার আসনে বসিয়ে তোমাকে আমি প্রণাম করবো বাবুলাল। ফুলিয়া! জানিস মা, আমার ফুলিয়া থাকলে যেমনটা তোর মতো বড় হতো রে মা, তোর মতো বড় হতো। যেমনটা আমি কি এমনি করে বাবা বাবা এই বাইরে পৃথিবী ছেড়ে অন্ধকারে গিয়ে আমি একটা সেখানে নতুন পৃথিবী তৈরি করব, যেখানে এসে আমার সেই মেয়ে ফুলিয়া আমাকে বার বার বাবা বাবা বলে যায়। জানিস মা, আমার মেয়ে পুলিয়ার মুখে আমি বাবা ডাক শুনে আমি যে সব দুঃখ ভুলে যাব, আমি প্রাণ খুলে আসবো। আজ আমি যাই মা, আজ আমি যাই। বাবুলাল, হ্যাঁ পিসিমা। এর নাম বাবুলাল? হ্যাঁ হ্যাঁ বাবুলাল, ও জানো পিসিমা, ছোটবেলায় ওই আমাকে চুরি করেছিল। পিসিমা, এই যে পিসিমা। কেমন আছো পিসিমা? তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা। তোর ব্যাপার কি রে? আচ্ছা, কি ব্যাপার বলো তো পিসিমা? আমাদের বাড়ির সামনে সদর রাস্তার উপরে পুলিশের এত জটলা, কে একজন খুন হয়েছে, কাকে ওরা একটা পুলিশ মেরে তুলছে। ও অনেক কথা, তোকে আমি পরে বলবো। তা হ্যাঁ রে বাবলা, খুব উঁচু ধরনের চাকরি পেয়েছিস বুঝি? চাকরি মানে এই কলকাতার নামে যাত্রা দলে পিসিমা? যাত্রা দলে? অবশ্য চিরঞ্জীবটাকে আমার লাভ বলতে পারো। বাবার হাতে মার খেয়ে যেদিন সুইসাইড করতে যাচ্ছিলাম, সেদিন চিরঞ্জীবটা বুঝিয়ে সুজিয়ে শান্ত করতেই তবে কলকাতায় গিয়ে নামি যাত্রা দলে আমি চাকরি পাই। তারা আমার চাকরি অভিনয় দেখেই। পিসিমা, উনি কে পিসিমা? তোর বোন অনু। কিন্তু অনু তো। অনুকে আবার আমরা ফিরে পেয়েছি বাবলা। বাবা কোথায় পিসিমা? হ্যাঁ, নিশ্চয়ই পুজোর ঘরে বুঝি। না, তোর বাবা পরশু রাতে মারা গেছিল। বাবলা, কি বললে পিসিমা? বাবা নেই, বাবা মরেছিল পিসিমা। আমি তার মুখে জল দিলে, তার মুখ হাতনি করলে আমার মুখে বচ্চাঘাত পড়বে, তাই বুঝি এমনি করে বাবা না বলে ফল পাহা দিয়ে গেল পিসিমা। বাবা 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 বাবা, আমি কি সুন্দর করে সেজেছি। সবাই বলে ওই ঠাকুর দালানে যার পুজো হচ্ছে, সে নাকি মাটির প্রতিমা, আর আমি নাকি সোনার। না 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 না, পরপুরুষে যার হাত ধরে সে কখনো সোনা হতে পারে না, তাই তো এই বাড়িতে থাকলে এই বাড়ির লক্ষ্মী চলে যাবে। তো আমি এই বিষকে অন্তত আমার শাখা সেতুরটাকে নিয়ে আমি মরতে চাই, আমি মরতে চাই।
কি তুমি অমন করছো কেন প্রতিমা? তোমার কি হয়েছে প্রতিমা? তুমি তুমি আবার আবার তুমি বিয়ে করো, তুমি তুমি সংসার করে তুমি সুখী হয়ে আমি যাবার সময় হয়ে এসেছে। প্রতিমা তুমি বিষ খেয়েছো প্রতিমা! তোমাকে চিড়ে চিড়েছে আমার একটু ইচ্ছে করছে না, আমার আজ বড় বাঁচতে ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে যে আর কোনো উপায় নেই। তুমি তুমি আমার কাছে শোনো, আমি তোমাকে একটু ভালো করে দেখি, আমি আমি তোমার পায়ের ধুলো মাথায় এত দেখছি, তবু আমার আশা যেন মিটছে। আমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার চোখের সামনে সব কিছু আবছা হয়ে যাচ্ছে কেন? আমি কিছু দেখতে পাচ্ছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি কেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি কোথায়? আমি দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি। প্রতিমা কথা বলো, কথা বলো প্রতিমা! না না আমি আমার প্রতিভাকে কোথাও চলে যেতে দেবো না। কোথাও আমি মোটামুটি হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরে এসেছি। আমার যদিও অনেক আগে আসা উচিত ছিল, যেন পারতো, আমি আসতে পারিনি। তাই তো বিসর্জনের দিনে আমি এলাম। হ্যাঁ আমি দেখো প্রতিভার জন্য নতুন শাড়ি নিয়ে এসেছি, শাঁখা সিঁদুর নিয়ে এসেছি। পুজোর সময় তো এটা দাদা হিসেবে আমার বোনের দেয়া করতে হবে। এই নাও। চিন্তা প্রতিমা যার কথা বলে, প্রতিমা যার কথা বলবে দাদা, প্রতিমা যে বিষ খেয়েছে দাদা, প্রতিমা বিষ খেয়েছে। না হতে পারে না। ওরে প্রতিমা, আমি অনেক আশা নিয়েছিলাম তোদের দুজনের মিলন হবে। ওরে প্রতিমা, তুই কি করলি বোন? দেখি আমার মা লক্ষ্মীর মাটিতে শুয়ে আছে কেন? বাবা প্রতিমা বিষ খেয়েছে, বাবা বিষ খেয়ে- প্রতিমা বিষ খেয়েছে। পিতু পিতু বাবলা, বাবলা তোমার এই অবস্থা কেন বাবলা? বাবা মারা গেছেন কাকুবাবু। কাকুবাবু, এই টাকাগুলো আপনি রাখুন। ও টাকা তুমি ফিরিয়ে নিয়ে যাও বাবলা। কাকুবাবু, ও টাকার কি হবে? কাকুবাবু, যার জন্য তুমি টাকাটা দিতে এসেছো, ওই দেখো সে মানব পিতু পিতু! ওরে হতভাগী, বাবার অন্তিম ইচ্ছাটুকু তুই আমাকে পূর্ণ করতে দিলি না, পূর্ণ করতে দিলি না পিতু! ক্ষমতা কেউ কাঁদবে না, চোখের চলে আলক্ষী চলার পথে কিছু হতে দেবো না। ওরে ওরে তোরা বিজয়ের বাজনা বাজা, মাটির প্রতিমার সঙ্গে নিরঞ্জনের